আমার নিজের লেখা একটি কবিতা, কবিতার নাম "আমি কতটুকু সৎ"। সততার সংজ্ঞা জানি না, কোন দাঁড়িপাল্লায় মাপে তাকে, কোন আদালতে বসে নিজের বিবেকের সাক্ষ্য নিই। চোর বলে আমি তো সংসারের দায়ে চুরি করি, পুলিশ বলে আইন আমার হাতে, সরকারি কর্মচারী বলেন নিয়ম মেনেই তো নিয়েছি, শিক্ষক বলেন আমি তো মানুষ গড়ি। বাহ, কি অদ্ভুত দেশ! এখানে সবাই সৎ, শুধু অসৎ লোকটির ঠিকানা কেউ জানে না। তাহলে অসৎ কারা? যে ঘুষ নেয় সে অসৎ, কিন্তু যে ঘুষ দিয়ে নিজের কাজ হাসিল করে সে কি তবে সাধু? যে অন্যায় করে সে অপরাধী, আর যে অন্যায় দেখে চুপচাপ মুখ ফিরিয়ে নেয় সে কি নির্দোষ? যে মিথ্যা বলে তার দোষ আছে, কিন্তু যে সত্য জেনেও মিথ্যার পাশে দাঁড়ায় তার হাতে কি সততার সার্টিফিকেট মানায়? নীতির বাইরে গেলেই শুধু অসৎ হতে হয় না, কখনো কখনো নীতির ভেতরে দাঁড়িয়েও মানুষ অসৎ হয়ে যায়। অন্যায়ের প্রতিবাদ না করাও এক ধরনের অন্যায়, অন্যায়কারীর হাত শক্ত করাও এক ধরনের অপরাধ, আর বিবেককে প্রতিদিন একটু একটু করে হত্যা করে নিজেকে সৎ বলা, এটাই বোধহয় সবচেয়ে বড় প্রতারণা। আমি তাই আজ নিজেকেই জিজ্ঞেস করি, আমি কতটুকু সৎ? যখন বন্ধুর অন্যায় দেখে বন্ধুত্বের অজুহাতে চুপ থেকেছি, যখন ক্ষমতাবানের ভুল দেখে নিরাপত্তার অজুহাতে নত হয়েছি, যখন নিজের স্বার্থে বিবেককে বলেছি আরেকটু চুপ থাক, তখন কি আমি সৎ ছিলাম? না। সততা শুধু চুরি না করার নাম নয়, সততা শুধু মিথ্যা না বলার নাম নয়, সততা হলো অন্যায়ের সামনে নিজের মেরুদণ্ডটাকে বিক্রি না করা। সততা হলো যেখানে সবাই নোয়ায় সেখানে একা দাঁড়িয়ে বলো না, এটা অন্যায়। তাই আয়না, আজ আমাকে সত্যি করে বলো, আমার মুখে যে সততার হাসি, তার নিচে কতগুলো আপোষ লুকিয়ে আছে? আমার বুকের ভিতরে যে বিবেকের প্রদীপ জ্বলে, সেখানে কি সত্যিই আলো আছে, নাকি শুধু নিজেকে ভালো মানুষ ভাবার একটি সুন্দর অন্ধকার? আমি কাউকে অভিযুক্ত করি না, আমি শুধু নিজেকেই কাঠগড়ায় দাঁড় করাই। কারণ চোরের চেয়েও বড় চোর সে যে চুরি দেখে চুপ থাকে। অন্যায়কারীর চেয়ে ভয়ঙ্কর সে যে অন্যায়কে মুক্তি দিয়ে বাঁচায়। আর অসৎ মানুষের চেয়েও সে বিপজ্জনক যে অসততার পাশে দাঁড়িয়ে নিজেকে সৎ বলে ঘোষণা করে। তাই বলো, অসৎ কারা? হয়তো আমি, হয়তো তুমিও, হয়তো আমরা সবাই। যেদিন অন্যায়ের বিরুদ্ধে শেষবারের মতো বিবেক কথা বলেছিল, আর আমরা বলেছিলাম থাক, আমার কি, সেদিন হয়তো আমাদের সততার শেষ প্রদীপটুকুও নিভে গিয়েছিল। ধন্যবাদ।